ইন্ডাস্ট্রিকে বাংলা দর্শকই বাঁচিয়েছে এবং এভাবেই যেন সব ছবি চলুক, এভাবেই যেন আমরা আবার ফিরে আসি মানুষকে এন্টারটেন করার জন্য, এটাই চাই। এবং খাদানের মাধ্যমে ডেফিনেটলি একটা কমার্শিয়াল মেইনস্ট্রিম সিনেমা যেটা হারিয়ে গেছে সেটা আবার ফিরে আসছে। মানুষ খুব আগ্রহ এবং আবেগভাবে ছবিটা দেখছে এবং ছবিটাকে ভালোবাসছে এবং সবাইকে বলছে ছবিটা দেখাচ্ছে। আমি অনেক মধু না শ্যাম কাকে বেশি ভালো লাগলো এখনো অবধি? এখনো আমার মনে হয় 5000% চলেছে ছবিটা। এটা শিক্ষা, এটাই চেয়েছিলাম, তার জন্য হয়তো ছবিটা করেছিলাম। কিন্তু ভয় এটাই ছিল কি আজকে যেটা সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল সেটাই আজকে সবচেয়ে বেশি সাকসেসফুল। এইটাই বোঝা যায়, এটাই প্রমাণ হলো কি যে কোনো নতুনে ঝুঁকি থাকে, যদি সৎ ভাবনা থাকে, যদি প্যাশন থাকে, অনেস্টি থাকে, তাহলে খাদান হয়। আমার মনে হয় কি খাদানটা হয়েছে আমাদের প্যাশন, আমাদের অনেস্টি, আমাদের সততা নিয়ে। এবং প্রচুর নতুন ছেলেমেয়েরা যারা ছবিতে পার্ট করেছে, পোস্ট প্রোডাকশন প্রি প্রোডাকশানে আছে, তাদের প্যাশন, তাদের স্বপ্ন কোথাও সত্যি হতে চলেছে এবং আমাদের দর্শক। তো আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। খুব 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 ভালো, মানে আমি ভীষণ এন্টারটেন। আমার মনে হয় যে আমি খাদান অনেক দিন ধরে দেখার চেষ্টা করছিলাম এবং আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে আমি রোজ রাত্রে ফেরার সময় টিকিট কাটার চেষ্টা করতাম এবং আমি কোনো টিকিট পেতাম না, সেই কারণে আমার দেখা হয়নি। দুঃখ হতো, রাগ হতো যে টিকিট পাচ্ছি না, কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হতাম যে খাদান যেভাবে হাউসফুল চলছিল, মানে সকাল থেকে রাত্রে প্রত্যেকটা শো হাউসফুল। সো মনে মনে অনেকজন আমাকে সোশ্যাল মিডিয়া লিখেছে যে রুক্মিণীদি কবে দেখছো। আমি বলছি আমি দেখিনি। অনেকজন রাগ প্রকাশ করেছে, কিন্তু আমি খুব খুশি ছিলাম যে আমি টিকিট পাচ্ছিলাম না। প্লাস খাদানে যে রানটা হয়েছে এবং হচ্ছে এবং চলছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। এইভাবে কমার্শিয়াল সিনেমা ফিরিয়ে আনা, অ্যান্ড অফকোর্স বায়া নান আদার দ্যান দেব। আই থিঙ্ক এর থেকে বেটার কিছু হতে পারতো না এই মুহূর্তে। অ্যান্ড দেব, যিশু, এভরিওয়ান, আই থিঙ্ক বরখা, এদিকা, স্নেহা, সবাই ফ্যান্টাস্টিক। আমি দৌড়ে গিয়ে আবার ইন্টারভেলে পরে দেখতে চাই যে নেক্সটটা কী হতো। ইভেন জন ইজ গ্রেট, মানে এত রিভিউ শুনেছি, অডিয়েন্সের ভার্ডিক্ট শুনেছি, এখন দেখছি কেন। এবং আমি দেবকে এটাও বলেছি যে এর পরে কিন্তু আমাদেরকে আবার যেতে হবে হলে গিয়ে দেখতে, সেটা জানিয়ে দিও, তাহলে সেদিনকে ফ্যান। আমি কিন্তু নেচেছি হলের মধ্যে, হ্যাঁ, একটুক্ষণের জন্য হলেও, বিকজ আই জাস্ট থট যে আজকে দিনটা আমাদের জন্য একটু দুঃখের, বাট উই ওয়ান্টেড, মানে আই এম হিয়ার টু সাপোর্ট দ্য ফিল্ম অবভিয়াসলি। সো একটা কমার্শিয়াল সিনেমায় হলে নাচানাচি হবে না, হতে পারে না। সো দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড আমি কুইকলি র্যাপ করে আবার ভেতরে গিয়ে দেখতে চাই। অ্যান্ড আই এম শিওর যে এই পুরো উইকটা আবার হাউসফুল রান করে টাচুড, আর আমার মতো আবার অনেকজন আর টিকিটস না পাক খাদানের জন্য, হাউসফুল চলবে। ভালো লাগছে, দর্শক আমাদেরকে অলরেডি এত ভালোবাসা দিয়েছে। আমাদের দর্শক, আমরা অনেক খেটেছি এই ছবিটার পেছনে বরাবর। প্রথম থেকে আমরা সকলকে অনুরোধ করেছি যে আমরা খুব 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 পরিশ্রম করেছি এই ছবিটাকে বানানোর পেছনে। সবাই জানে যেটা আমাদের সকলের ড্রিম প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি। সো আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়েছে। দর্শক এত ভালো রেসপন্স দিয়েছে আমাদেরকে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আর একটা কথা, আমরা এতদিন ভাবতাম যে আমরা বোধহয় মাস ছবি বানালে চলে না বা দর্শক ভাবতে চায় না, বাট অ্যাকচুয়ালি কিন্তু দর্শক আমাদেরকে রং প্রুফ করেছে। তারা এটা বুঝিয়ে দিয়েছে যে যদি ভালো মাস ছবি বা ভালো ছবি, বাংলা ছবি এখনও আসে, এখনও সেটা চলবে, এখনও সেটা মানুষ দেখবে। সো থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স। খুব ভালো লাগছে, কারণ কিশোরীকে সকলে এত ভালোবাসা দিয়েছে। আমি যেখানেই যাচ্ছি এখন আমার নাম বিদিতা থেকে পরিবর্তিত হয়ে কিশোরী হয়ে গেছে, সেটা একটা অনেক বড় প্রাপ্তি অ্যাকচুয়ালি। সো খুব ভালো লাগছে, এভাবেই দর্শক পাশে থাকুক, ভালোবাসুক। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। সাকসেস প্রচণ্ড ভালো লাগছে এবং ইউ নেভার নো, এইটাই হয়তো চেঞ্জ করে দিতে পারে পুরো পাথটাকে। যেভাবে একটুখানি খারাপ সময় যাচ্ছিল বাংলা ছবির, খাদান বিইং দ্য ফ্ল্যাগ বিয়ারার, দেবদা বিইং দ্য ফ্ল্যাগ বিয়ারার, সুরিন্দর বিইং দ্য ফ্ল্যাগ বিয়ারার, তারা অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ খাদান। ব্যাপক হয়েছে, আর আজকে ছবিটা দেখতে খুবই এক্সাইটেড। গান সব কিছু তো সুপার হিট, সবাই দর্শকই বলে দিয়েছে। খুশি হওয়ার কথা। ইনফ্যাক্ট বড়দিনের যে কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটি কিন্তু কম বেশি মানুষ দেখেছেন অফকোর্স। তার মধ্যে খাদান সব থেকে বেশি, তারপরে সন্তান, এই দুটি ছবি সব থেকে বেশি মানুষ দেখেছেন। এবং খাদান বিশেষ করে আমার মনে হয় মেইন স্ট্রিম, আমি বারবারই বলে এসেছি যে অন্য ধারার ছবি হওয়ার জন্যে
মেইন স্ট্রিম ছবির চলাটা ভীষণ প্রয়োজন এবং মেইন স্ট্রিম অ্যাকশন ধামাকা যাকে বলে সেই ছবি আবার যে এত মানুষ দেখছেন সেটা আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর। নতুন বছরটা বাংলা ছবির জন্য অত্যন্ত পজিটিভ নোটে শুরু হলো। মেইন স্ট্রিম বাংলা ছবি ভীষণভাবে কাজ করা প্রয়োজন সব রকমের অন্য ধরনের ছবি হওয়ার জন্য। দেখেছি আমি আগেই দেখেছি, দেখা হয়েছে কি খাদান? হ্যাঁ আগেই দেখা হয়ে গেছে, হলে গিয়ে দেখেছি। ভীষণ ভালো লেগেছে, আর গল্পটাই ভীষণ ভালো। মানে একটা কমার্শিয়াল গল্প ছবি, তার সাথে তার এত ভালো গল্প, এত ভালো গান, সবকটা তো সবার ভালো লাগছে। আর কিছু বলার নেই, সবার ভালো লাগছে। তো এত ফিডব্যাক আমি আগে পাইনি ফার্স্ট অফ অল। আর হ্যাপি নিউ ইয়ারে সত্যি এটা আমার কাছে বেস্ট গিফট বলতে পারো। খাদান এবং মাখন চরিত্রটা অডিয়েন্সে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং এতটা ভালোবাসা দেবে এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। অসংখ্য ধন্যবাদ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। প্লিজ আপনারা খাদান যারা এনজয় করছেন, যারা এনজয় করবেন, তাদের সবাইকে বলছি প্লিজ আপনারা আসুন, হলে এসে এনজয় করুন। আশা করি উইল বি এবল টু এন্টারটেইন ইউ অ্যান্ড অনেক বছর পর এরকম মানে বাংলা ছবি নিয়ে এরকম একটা উৎসব হচ্ছে। সো প্লিজ জয়েন আস ইন দ্যাট সেলিব্রেশন। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। দারুণ ব্যাপার। এক্ষুনি বলছিলাম ডোরাকাটা বাদ ছিল, তো ডোরাটা লোকে চেনে, তো সেটা তো সুপার হিট হয়। হঠাৎ ডোরা ছেড়ে দিয়ে কাজ করলে কি করাবে? মাঝে মাঝে করা যায় সাদা বাঘের রোল, কিন্তু বেসিক্যালি তো করতেই হবে, রয়্যাল বেঙ্গল টাইগার হতেই হবে। এই ছবিটাতে শুনলাম সেটাই হয়েছে, তো আমায় সেদিন বললো দেখতে আসতে হবে। আর তুই বলবি একটা স্পেশাল শো হলে বলবি, তাই এসছি দেখতে আমি। ছবি ভীষণ ব্লকবাস্টার ছবি, ভীষণ হ্যাপি। আর খুব ভালো লাগছে। দেবদা তো অলওয়েজ ফেভারিট আমাদের সবার, যিশুদা আছে, সো ভেরি এক্সাইটেড বিকজ আমি জানতাম দেবদা একটা স্পেশাল স্ক্রিনিং করবে, তো আমি ওয়েট করছিলাম কখন করবে আর আমি ফিল্মটা দেখতে আসবো। আমি চেষ্টা করছিলাম ছবিটা দেখার, কিন্তু পাচ্ছিলাম না, কারণ প্রত্যেকটা দিনই দেখছি হাউসফুল। সো ফাইনালি আমাদের স্পেশাল স্ক্রিনিংয়ে এসে দেখতে হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম। আর আলাদা করে নাম নিচ্ছি না যারা আছে, বাট গানগুলো অলরেডি দেখেছি, শুনেছি, ভীষণ ভালো লেগেছে। আর দেবদাকে এই যে রূপে আমরা এত বছর ধরে ওয়েট করেছিলাম, সো ফাইনালি যে এটা হচ্ছে, আই থিঙ্ক অল ফ্যান্স আর ওভারজয়েড। সো এখন ভীষণ এক্সাইটেড for Bangla industry, Bollywood industry, and I congratulate Jishuda, I congratulate Devda, Naneda, everyone, entire cast and crew. বাকিটা আমাকে সবাই দেখতে হবে। দুর্দান্ত কাজ ইন্ডাস্ট্রিতে করে রেখেছে এবং করে যাচ্ছে। সো মশলা দেবকে পুরো টিমকে কংগ্রাচুলেশন। আর সবাই প্রচণ্ড পরিশ্রমও করেছে। মানে এই প্রমোশনটা আমি যখন দেখছিলাম যে এই বাসে করে গিয়ে এই লোকের সাথে কথা বলা, আমি সেই সময়টা একটু ডিসওরিয়েন্টেড ছিলাম, আমার মা জন্য আমি কিছুই করতে পারি লাস্টে। সো মানে আমি কিছু জিনিস দেখছিলাম, সো আই ওয়াজ ফিলিং যে এই ধরনের জিনিসটাই কিন্তু আনতে হবে। সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা বম্বে ইন্ডাস্ট্রিতে যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে, সেটার কোনো একটা ঝলক পেলাম। এত প্রশংসা কি বলবে? হতে পারে না, কারণ আমরা অনেকদিনই এই ধরনের ছবির অভাবে বলা যেতে পারে ভুগছি, এবং ফাইনালি যার এটা ডেলিভার করার কথা ছিল সেই করলো, এবং আই এম ভেরি হ্যাপি। এবং আমি আজকে ছবিটা দেখার জন্য খুবই আগ্রহী। ছবিটা দেখি, আমি জানি যে আমি এনজয় করবো ছবিটা, এবং অ্যাবাউট দ্য বক্স অফিস, ব্লকবাস্টার থিংস, অ্যাবাউট এভরিথিং, এটা ইন্ডাস্ট্রি ইজ ভেরি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রযোজনা শুরু করেছে অনেক আগে থেকে, প্রযোজনা করছে বলেছে, ওর অন্যরকম ছবি করার চেষ্টাও করতে পেরেছে এবং নিজেকে বারবার ভাঙতে পেরেছে, এবং এই ভাঙার চেষ্টাকে এবং অভিনেতা হিসেবে ভালো অভিনেতা প্রমাণ হওয়ার যে রাস্তাটাও নিয়েছে, এবং সেটা সিনেমাকে ভালো না বাসতে সক্ষম, এবং ও সেটা প্রমাণ করেছে যে ও সিনেমাকে ভালোবাসে, এবং তাই জন্য মানুষ সিনেমা ভালোবাসা মানুষ ওকে ভালোবাসে।